স্বামী স্বরূপানন্দ এই হরি ওম শব্দটিকে মহানাম সংকীর্তনে পরিণত করলেন। তিনি সারা পৃথিবীর কাছে বলেছেন যে আমি ইচ্ছা করলে হাজার হাজার বছর হিমালয়ের গুহায় সাধনা করতে পারতাম। তিনি ওখান থেকেই উত্তর দিলেন, কোনো পক্ষেই সেটা কোনোভাবেই সম্ভব নয়। প্রভু আমাকে সিগন্যাল দিয়ে দিয়েছে, আমাদের গ্রামের জয় হবেই। নমস্কার, বাস ভাইবে আপনাদের স্বাগত। স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব, ওনার জীবনী সম্পর্কে আমরা শুনবো আজকে শ্রী পঙ্কজবাবুর থেকে। পঙ্কজবাবু এর আগেও শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জীবনী সম্পর্কে আপনাদের সামনে কিছু উপস্থাপনা রেখেছিলেন। পঙ্কজবাবু, আপনাকে আমাদের চ্যানেলে আরও একবার স্বাগত। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কথা আপনার মুখ থেকে আমরা এর আগের একটি এপিসোডে শুনেছিলাম। আমরা এই এপিসোডে আপনার থেকে আজকে স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব ওনার জীবনী সম্পর্কে আপনার থেকে আমরা জানতে চাই। তমসো মা জ্যোতির্গময়, অসতো মা সদ্গময়, মৃত্যুঙ্গমা অমৃতঙ্গময়। ওম শান্তি ওম, ওম শান্তি ওম, ওম শান্তি ওম, হরি ওম তৎসৎ। ভারতবর্ষ ধর্মের দেশ। অগণিত সাধু সন্ত, অবতার, মহাপুরুষ, আচার্য, সমাজ সংস্কারক এই তপভূমি ভারতভূমিতে আবির্ভূত হয়ে ভারতবর্ষের শাশ্বত সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন। জীবনী ও আদর্শে, মূল্যবোধের আদর্শে ভারতীয় জীবনকে সমৃদ্ধ করে গেছেন। যে সমস্ত মহাপুরুষ এই ভারতীয় সভ্যতা এবং সংস্কৃতিকে বিশ্বের দরবারে সনাতন সংস্কৃতিকে তুলে ধরে মানব সভ্যতা এবং সংস্কৃতিকে সার্বিক প্রগতি এবং কল্যাণের পথ দেখিয়েছেন, আচার্য স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব তার একজন অন্যতম। তিনি অষ্টাদশ শতাব্দীর 70-এর দশকে অবিভক্ত ভারতের এই উপমহাদেশে বর্তমান বাংলাদেশের কুমিল্লা জেলার চাঁদপুর গ্রামে জন্মগ্রহণ করেন। অত্যন্ত ধর্মীয়, কৃষ্টিমান এবং শিক্ষিত সজ্জন পরিবারে তার জন্ম। তার দাদুকে প্রখ্যাত সাধক ভোলানাথ গাঙ্গুলি কলিযুগের বৈশিষ্ট্য আখ্যায় ভূষিত করেছিলেন। পিতা ছিলেন উচ্চপদস্থ সরকারি কর্মচারী, বিদ্বান, ধীমান, বুদ্ধিমান, সজ্জন, পরোপকারী। এমনতর একটা পরিবারে স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের জন্ম হয়। স্বরূপানন্দের জন্মটা একটা পিতামাতার নাম অলৌকিক কর্মকাণ্ডে পরিপূর্ণ। তার পিতার নাম সতীশচন্দ্র গাঙ্গুলি, মাতা হচ্ছেন মমতাময়ী। স্বামী স্বরূপানন্দ যখন জন্মগ্রহণ করেন, তার জন্মানোর সময় শিশু বাচ্চা হিসাবে তিনি এই পৃথিবীতে আসেননি। একটা পিণ্ডাকার থলি পৃথিবীতে এসেছে। যারা দেখেছে ওই পিণ্ডাকার থলি বলেছে, এ তো কিম্ভূত কিমাকার, এটা মানুষ না দেবতা না অপদেবতা না রাক্ষস, এ কি আসলো এই গাঙ্গুলি পরিবারে। চারদিকে হই হই রব পড়ে গেল। শাস্ত্রকাররাও আসলেন, স্থানীয় যারা ধর্মবেত্তা তারাও আসলেন। কেউ কেউ বললেন এই পিণ্ডদেহ গঙ্গায় বা নদীতে বিসর্জন করা হোক। নানা মুনির নানা মত। শেষে ভোলাগিরির মহারাজের পরামর্শে ওই পিণ্ডদেহটি একটি নদীর ধারে রেখে আসা হয়। কয়েক ঘন্টা বাদে ওই পিণ্ডদেহের থেকে একটা শিশুর কান্না আওয়াজ বেরোলো। আচ্ছা। এবং পরবর্তীকালে সেই ভোলাগিরি মহারাজের পরামর্শে ওই পিণ্ডদেহকে বের করে ওই শিশু বাচ্চা ওখান থেকে বের হয়। এই হচ্ছেন স্বামী স্বরূপানন্দের পৃথিবীতে আসার প্রেক্ষাপট। স্বামী স্বরূপানন্দ এই শিশু বয়স থেকেই ছিলেন অত্যন্ত ঈশ্বরপরায়ণ মানুষ। ঈশ্বর চিন্তা
তিনি নিমগ্ন থাকতেন সর্বক্ষণ। এবং শিশু বয়স থেকেই তিনি অত্যন্ত আত্মস্থ ছিলেন এবং চুপচাপ নীরবে তিনি কি করতেন তাকে জিজ্ঞেস করলে তিনি বলতেন, আমি তো বসে আছি, আমি তো কিছু করছি না। এই যে তার নীরবতা, এই নীরবতাই তার জীবনে যোগযুক্ত একটা আদর্শের বার্তা দেয়। একটা সময় স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের যখন প্রায় 90-এর মতো বয়স, সেই সময় কিছুদিন তিনি মৌন অবলম্বন করেছিলেন। এবং সেই সময়ে তিনি ওই মৌন অবলম্বনকালে যদি কোনো বিশেষ প্রয়োজন হতো তাহলে তিনি স্লেটে লিখে সেই নির্দেশ দিতেন। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে এই মৌনতার কারণ কি। তিনি বলেছিলেন, এই মৌনতা হচ্ছে জগৎ কল্যাণের জন্য। আমি এসেছি এই জগৎ কল্যাণের জন্য। আমি এই পৃথিবীর প্রতিটি মানুষের সেবক, এই পৃথিবীর প্রতিটি সত্তা আমি সেবক, প্রতিটি সত্তাকে সেবা করাই আমার কাজ। এই কাজ করার জন্যই আমি পৃথিবীতে এসেছি। অত্যন্ত মেধাবী ছিলেন স্বামী স্বরূপানন্দ। তার শিশু বয়সের নাম হচ্ছে ডাবলু। ডাবলু। আচ্ছা আচ্ছা, মানে আমরা ইংরাজি যেটা লিখি ডাবলু, ওই ডাবলু। আচ্ছা। পরবর্তীকালে তিনি স্কুল জীবনে প্রবেশ করলেন, সেখানেও অত্যন্ত মেধার পরিচয় তিনি দিয়েছেন। এবং তার পরবর্তীকালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি পড়াশোনা করেছেন। অগাধ পাণ্ডিত্য তার, সনাতন শিক্ষা, বৈদান্তিক আদর্শের এবং বৈদান্তিক দর্শনে তার অসাধারণ পাণ্ডিত্য। কিন্তু এই পাণ্ডিত্যকে নিয়ে তিনি সীমাবদ্ধ থাকেননি। আপামর মানুষের সার্বিক কল্যাণ, সার্বিক বিকাশের জন্য তিনি এক মহা মন্ত্রের উদ্ভাবন করলেন, যেই মন্ত্র পৃথিবীতে ছিলই। আমাদের সনাতন সংস্কৃতির মধ্যে হরিওম যে শব্দটা আমরা ব্যবহার করি, এই হরিওম শব্দটা কিন্তু ছিলই। হরিওম। আচ্ছা। স্বামী স্বরূপানন্দ এই হরিওম শব্দটিকে মহানাম সংকীর্তনে পরিণত করলেন। মহানাম সংকীর্তনে পরিণত করলেন। ভগবান শ্রী চৈতন্যদেব যেমন হরে কৃষ্ণ হরে রাম এই নাম আন্দোলনের মধ্য দিয়ে ভাগবত আদর্শকে গোটা পৃথিবীর কাছে প্রেমময় আদর্শ হিসাবে তুলে ধরেছেন, স্বামী স্বরূপানন্দ তেমনি বৈদান্তিক আদর্শের সেই মহামন্ত্র হরি ওম মহানাম সংকীর্তন শুরু করলেন। গ্রামে গঞ্জে শহরে নগরে সর্বত্র এই হরি ওম বিভিন্ন মন্ত্র সুরে বিভিন্নভাবে বিভিন্ন মানুষ এই নামে পাগল হয়ে গেলেন। এই নামের এমনই প্লাবন হলো যে প্লাবনে অনেক রোগগ্রস্ত মানুষ, অনেক শোকগ্রস্ত মানুষ, অনেক বিপদগ্রস্ত মানুষও বিপদ থেকে মুক্ত হলেন, রোগগ্রস্ত মানুষও রোগ থেকে মুক্ত হলেন। এই যে আদর্শটা তিনি তুলে ধরলেন, তিনি পরবর্তীকালে আমাদের এই নামের যে প্রভাব, এই ধন্যাত্মক নাম, যে নামের মধ্য দিয়ে এই বিশ্ব জগতে যে স্পন্দন চলছে, এই নামের স্পন্দনের মধ্য দিয়ে আমাদের সমস্ত সত্তা, আমাদের প্রাণ, আমাদের মন, আমাদের বায়ু, আমাদের শিরা, আমাদের উপশিরা, আমাদের ধমনী, আমাদের মস্তিষ্কের প্রতিটি কোষে সেই বিমোহিত আদর্শের মোহিত হয়ে আমরা বিশ্ব কল্যাণের যজ্ঞে নিজেকে নিয়োজিত করার একটা প্রচেষ্টা পেয়েছি তার কাছ থেকে। স্বামী স্বরূপানন্দ তার জীবন দর্শনের মৌলিকত্ব হচ্ছে, তিনি সারা পৃথিবীর কাছে বলেছেন যে আমি ইচ্ছা করলে হাজার হাজার বছর হিমালয়ের গুহায় সাধনা করতে পারতাম, তপস্যা করতে পারতাম, আমার জীবন কাটাতে পারতাম, কিন্তু আমাদের সনাতন সংস্কৃতি তা নয়। আমাদের সনাতন সংস্কৃতি হচ্ছে আত্মানাং মোক্ষার্থায় জগদ্ধিতায় চ, আত্মমোক্ষ এবং জগৎ কল্যাণ, এই হচ্ছে আমাদের ভারতের সনাতন সংস্কৃতির আদর্শ। তাই তিনি গ্রামে গঞ্জে শহরে নগরে এই মহানাম সংকীর্তনের সঙ্গে সঙ্গে তিনি চরিত্র গঠন আন্দোলনকে সূচনা করলেন। সেই সময়ে প্রাক স্বাধীনতা যুগ, ভারতবর্ষের আপামর জনতা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে ব্যাপকভাবে উঠে পড়ে নেমেছে। স্বামী স্বরূপানন্দ পূর্ব বাংলায় সেই সময় অবিভক্ত ভারতে সেই মহানাম সংকীর্তনের মধ্য দিয়ে, তখন কি উনি কলেজেই পড়তেন? কলেজে পড়তেন। সেই কলেজ সময় থেকেই তিনি এই মহানাম আন্দোলন শুরু করলেন এবং এই মহানামের সঙ্গে সঙ্গে তিনি বারবার মানুষকে গঠনমূলক কর্মসূচি, সমাজ সংস্কারের কর্মসূচি, মানুষের বিপদে মানুষের পাশে থাকার কর্মসূচি, এই কর্মসূচিকে তিনি ধর্মের সাথে অঙ্গীভূত করে সমাজ বিকাশের শাশ্বত সূত্রকে মানুষের কাছে তুলে ধরলেন। এবং তিনি বলছেন, তিনি মনে করতেন, তিনি বিশ্বাস করতেন, ভারতবর্ষের মানুষ যদি চরিত্রবান না হয়,
আদর্শবান না হয়, কৃষ্টিমান না হয়, ভারতবর্ষের জীবন, ভারতবর্ষের সংস্কৃতি এবং আগামী দিনেও যদি ভারত স্বাধীনতা লাভ করে সেই সময়ে দেশ গঠনের কাছে যদি চরিত্রবান মানুষ তৈরি না হয়, তাহলে এই ভারতবর্ষ গোটা পৃথিবীর কাছে নতুন করে পথ দেখাতে পারবে না। আপনারা সবাই জানি যে এই চরিত্রবান মানুষই কিন্তু পৃথিবীতে আদর্শ মানুষ হিসাবে তৈরি হয়ে আদর্শ সমাজ তৈরি করে। তাই স্বামী স্বরূপানন্দ বারবার এই চরিত্র গঠন আন্দোলনের উপর জোর দিয়েছেন। তার এই চরিত্র গঠন আন্দোলনে উদ্বুদ্ধ হয়ে সেই সময়ে প্রাক স্বাধীনতা যুগে আমরা জানি অগ্নিযুগের প্রবীণ বিপ্লবীরা মাস্টারদা, সূর্য সেন, প্রীতিলতা ওয়েদার এবং গণেশ ঘোষের মতো মার্ক্সবাদী নেতা যারা ঈশ্বর বিশ্বাস করেন না, সেই সমস্ত মানুষগুলো মুগ্ধ হয়ে যেতেন স্বামী স্বরূপানন্দের মহত্তর লোকোত্তর দিব্য আদর্শে। শৈশব থেকে ওনার যখন উনি যৌবনে পা রাখলেন, এই যে শৈশব থেকে যৌবনে পা রাখা, ওনার ঈশ্বরের প্রতি একটা আলাদা যোগাযোগ বা ওনার আধ্যাত্মিকতার প্রতি যে একটা বিশ্বাস আর কি, তো এর মধ্যবর্তী সময় কি কি ওনার সাথে ঘটনা আছে সেইগুলো একটু ওনার দর্শক ওনার যে ভক্তরা আছেন বা ওনার যে শিষ্যরা আছেন বা আমরা এখন আমরা যেখানে বসে আছি আমাদের আশেপাশেও অনেকজন আছেন, সেইগুলো যদি আপনি একটু বলেন। স্বামী স্বরূপানন্দের যে আধ্যাত্মিক মহিমা, সেই আধ্যাত্মিক মহিমাটা মূলত কিন্তু একেশ্বরবাদের উপর প্রতিষ্ঠিত। সেই একেশ্বরবাদ হচ্ছে এখানে স্বামী স্বরূপানন্দের যে সংগঠন, তার সংগঠনের নাম হচ্ছে নিখিল ভারত অখণ্ড মণ্ডলী। আচ্ছা। এবং স্বামী স্বরূপানন্দকে বলা হয় অখণ্ড মণ্ডলেশ্বর। তার যে বাণী গ্রন্থ, সেই বাণী গ্রন্থ প্রায় 24 খণ্ডে প্রকাশিত। তার নাম হচ্ছে অখণ্ড সংহিতা। এই অখণ্ড সংহিতার মধ্যেই স্বামী স্বরূপানন্দের অলৌকিক বিভূতির সমাহার ব্যাপকভাবে রয়েছে। আমি দুই একটা ঘটনার কথা বলছি। যখন তিনি এই কলেজ জীবনের প্রবেশ করেছেন, সেই সময়ে উনি যে অঞ্চলে বসবাস করেন সেই অঞ্চলে একটা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আচ্ছা। এই ফুটবল টুর্নামেন্টের প্রতি ওপার বাংলার লোকেদের খুবই একটা আকর্ষণ ছিল। সেই ফুটবল টুর্নামেন্টে কয়েক হাজার দর্শক উপস্থিত সেখানে তখনকার সময়, এবং টিমও বিভিন্ন রকমের টিম রয়ে গেছে। এইবার উনি নিজে একটা টিমের পক্ষে ছিলেন। আচ্ছা। ওনার যে গ্রামের টিম সেই টিমের পক্ষে ছিলেন। আর বাকিরা যারা বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন অঞ্চল থেকে এসেছেন, বিভিন্ন জেলা থেকেও এসেছেন, তাদেরও কিন্তু শক্তিশালী দুর্ধর্ষ টিম তারা। সেই সময়ে তার যারা কৈশোরের বন্ধু, সেই বন্ধুরা তাকে বলতো একটা কথা বলি, তুই তো অনেক ম্যাজিক জানিস, আজকে আমাদের গ্রামের সম্মানটা এই খেলার সঙ্গে যুক্ত আছে, তোকে সেই সম্মানটা রাখতে হবে। তুই কি পারবি আমাদের গ্রামের সম্মানকে রক্ষা করতে? তিনি ওখানে বসেই ধ্যানে বসলেন এবং প্রায় 20 মিনিট তিনি আত্মস্থ অবস্থায় ওখানে একেবারে বসেই রইলেন। দেখা গেল যে টিম প্রতিযোগিতায় নেমেছে, ওই গ্রামের টিম প্রায় হেরে যাচ্ছে, এমন অবস্থা। তারা তো খুব উদ্বিগ্ন হয়ে পড়ল এবং বারবার তার কাছে আবেদন জানাচ্ছে যে আমরা তো হেরে যাওয়ার। তিনি ওখান থেকেই উত্তর দিলেন, কোনো পক্ষেই সেটা কোনোভাবেই সম্ভব নয়। প্রভু আমাকে সিগন্যাল দিয়ে দিয়েছে, আমাদের গ্রামের জয় হবেই। আচ্ছা। দেখা গেল হারতে হারতে ওই দুর্ধর্ষ টিমের কাছে ওই গ্রামের টিম জিতে গেল। যেবার জিতে গেল, তারপর থেকেই স্বামী স্বরূপানন্দের মহিমা ব্যাপকভাবে প্রচার শুরু হলো। ওই যৌবনে তার যে বন্ধু বান্ধব, গ্রামের প্রতিবেশী, বয়স্ক মানুষেরা, বয়োজ্যেষ্ঠ মানুষেরা তার কাছে এসে হাত জোর করে প্রণাম জানালো। তিনি বলছেন, আপনারা এগুলো কি করছেন? আমি তো কিছু করিনি, প্রভু যা করার করেছে। আপনারা ঐকান্তিকভাবে প্রভুর কাছে প্রার্থনা করেছেন, প্রভু সেই প্রার্থনা মঞ্জুর করেছেন। এবং তিনি বলছেন, কেউ যদি ঐকান্তিকভাবে ঈশ্বরের কাছে প্রার্থনা করে, সেই প্রার্থনা যদি অপরের ক্ষতি সাধন না করে, সেই প্রার্থনা প্রভু মঞ্জুর করেন।
আর সমষ্টিগতভাবে যদি সবাই প্রার্থনা করে, সেই প্রার্থনার শক্তি হয় আরো ব্যাপক। এইভাবে তার ওই জীবন শুরু হলো অলৌকিকত্বের জীবন দিয়ে। তারপরে গ্রামে বহু মানুষ তার কাছে আসতেন। তিনি একাধারে আয়ুর্বেদ শাস্ত্রে অত্যন্ত বিশারদ ছিলেন। পুরুষানুক্রমেই তাদের পরিবারে এই চর্চা ছিল। তিনি সেটাকে আরো বেশি পড়াশোনা করে এবং তার দৈবী মহিমায় দুরারোগ্য, আপনার ওই সেই সময়ে এই যক্ষা রোগের খুব প্রাদুর্ভাব ছিল ওপার বাংলায়, এবং যক্ষা রোগ হলে বা ওই ওই গ্রামে তার পরিবারকে এক ঘরে করে দেওয়া হতো। আর সেই আগেকার দিন এটাই ছিল, সেই রকম চিকিৎসাও সেরকম ছিল না। স্বামী স্বরূপানন্দ সেই ওষুধ আবিষ্কার করলেন যক্ষা রোগের, এবং তার দৈবী প্রভাবে বহু গ্রামের মানুষ সেই যক্ষা রোগ থেকে মুক্ত হয়ে গেল। তার মহিমা আরো বেশি প্রচারিত হতে থাকলো। শুধু তাই নয়, গ্রামে তিনি রক্ষী দল গঠন করলেন। সেই সময়ে মহিলাদের উপরে অসম্মানজনক কাজকর্ম প্রায়ই ভিন্ন ধর্মের লোকরা প্রায়ই করতেন। তিনি সেই সমস্ত মানুষদের লাঠি খেলা, ছোড়া খেলা, ফুটবল খেলা, সাঁতার প্রতিযোগিতা মধ্য দিয়ে বলিষ্ঠ দেহ গঠনের জন্য আগামী দিনে দেশ গঠনের একটা যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া প্রাক স্বাধীনতা যুগে তিনি শুরু করেছিলেন। এই প্রক্রিয়ার পরবর্তীকালে আমরা দেখলাম স্বামী স্বরূপানন্দের জীবন দর্শনের মূল কথা হলো নায়মাত্তাং বলহীনাং লভ্যং ভিক্ষায়াং নৈব নৈবচ। আমরা জানি আমাদের ভারতবর্ষের একটা জিনিস, আমরা ভিক্ষা একটা মহত্তর আদর্শ, যে আদর্শটা বৃহত্তর কল্যাণের জন্য আমরা ভিক্ষা করি, কিন্তু নিজের পেটের জন্য, নিজের প্রয়োজনের জন্য যে ভিক্ষা, সেই ভিক্ষাকে আমাদের শাস্ত্র কিন্তু ঘৃণার বিষয়বস্তু বলেছে। স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব সারা জীবনব্যাপী কিন্তু এই নায়মাত্তাং বলহীনাং লভ্যং ভিক্ষায়াং নৈব নৈবচ এই কথাটাকে তিনি বর্ণে বর্ণে পালন করে গেছেন, এবং তার ভক্ত শিষ্যদের বলেছেন নিজের প্রয়োজনে একান্তভাবে কারো কাছে কিছু চেও না, কিন্তু সমাজের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য যদি ভিক্ষা করো, সেটাই হচ্ছে ব্রত। এই ব্রতকে পালন করতে গিয়ে তিনি তার আশ্রমের নাম দিলেন অযাচক আশ্রম। অযাচক মানে কারো কাছে কেউ চাইবে না কিছু, আশ্রম কারো কাছে কিছু চাইতে পারবে না, কিন্তু মানুষ যদি স্বেচ্ছায় তাকে কিছু দেয় সেটা গ্রহণ করবে। এই অযাচক ব্রতকে গ্রহণ করে তিনি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে স্বনির্ভর আশ্রম তৈরি করেছেন। এই আমাদের এই ঝাড়খণ্ডের ধানবাদে উপনুকি বলে একটা রুখোশুকা জায়গায়, যেখানে জল নেই, পাথুরে জায়গায়, প্রায় 500 বিঘে জায়গার উপরে তিনি নিজে হ্রদ তৈরি করেছেন। তিনি তার মায়ের নামে সেখানে যে হ্রদ তৈরি করেছেন তার নাম দিয়েছেন মমতা সাগর। সেই সাগরের জল দিয়ে সেই রুখোশুকো জমিতে কৃষি তিনি উৎপাদন করলেন, সেখানে চাষবাস শুরু করলেন, ফলমূল গাছ লাগালেন। এটা ঝাড়খণ্ডের উপনুকিতে। আর তার যে প্রধান আশ্রম, মেন যে আশ্রম, সেই আশ্রম হচ্ছে উত্তরপ্রদেশের বেনারসে। সেই রাস্তাটার নাম হচ্ছে স্বামী স্বরূপানন্দ স্ট্রিট, লাকসা থানার কাছে, তার নাম অযাচক আশ্রম। ভারতবর্ষের প্রায় 500টি তার আশ্রম আছে, 500টি তার আশ্রম আছে। আর তার যে শাখা কেন্দ্রগুলো, মানে তিনি যে সংগঠন প্রতিষ্ঠা করেছেন অখণ্ড মণ্ডলী, সেই মণ্ডলী 20,000 মণ্ডলী। এবং এই 20,000 মণ্ডলীর মধ্যে সবচেয়ে আশ্চর্যজনক হচ্ছে বেশিরভাগ মণ্ডলী কিন্তু মহিলা দ্বারা পরিচালিত। তিনি মনে করতেন ভারতবর্ষের মায়েরা যদি জাগ্রত না হয়, ভারতবর্ষের মায়েরা যদি স্বনির্ভর না হন, ভারতবর্ষের মায়েরা যদি তাদের পরিবার জীবনটাকে আদর্শকেন্দ্রিক জীবনচর্চায় পরিণত করতে না পারেন, তাহলে ভারতবর্ষের দেব শিশু, দেব মানুষ জন্মাবে না। তিনি তার যে আদর্শ, সেই আদর্শের মধ্যে তিনি ব্রহ্মচর্যকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। তিনি মনে করতেন যে ব্রহ্মচর্য যে সমস্ত যুবকরা পালন করে না, সেই সমস্ত যুবকদের বিবাহের অধিকার নেই। বিবাহ অত্যন্ত পবিত্র জিনিস, যে পবিত্রতার মধ্য দিয়ে জেনারেশন পৃথিবীতে আসে। তাই তিনি দেব জেনারেশন, উন্নত জেনারেশনের আগমনের জন্য গার্হস্থ্য আন্দোলনকে তিনি ব্রহ্মচর্য আন্দোলনে পরিণত করেছেন। একটা কথা আপনাকে বলি, যে আপনি একটা ফুটবল খেলার একটা আশ্চর্য ঘটনা বললেন, এরকম আরো কিছু ওনার জীবনে উনি করেছেন, এরকম আরো কিছু আশ্চর্য ঘটনা। এইরকম আশ্চর্য ঘটনার মধ্যে আমি 2-4টি ঘটনা উল্লেখ করছি, পরবর্তী পদক্ষেপে আবার আমি এগুলো অবশ্যই বলবো। একজন অসহায় মানুষ এই কলকাতায় কাকুরগাছিতে
সেই রাস্তাটির নামও স্বামী স্বরূপানন্দ রোড স্ট্রিট। সেইখানে তিনি পাঁচতলায় বসে আছেন। পাঁচতলায় বসে আছেন। নিচতলায় একজন অসহায় মানুষ তার কাছে কিছু আর্থিক সাহায্য চাইবার ব্যাপার নিয়ে নিচে এসেছেন। আশ্রমের যারা কর্মকর্তা তারা তাকে বললেন যে বাবা মণি এখন বিশ্রাম করছেন, তার ভক্তরা তাকে বাবা মণি হিসাবে সম্বোধন করেন, এখন তার দর্শন করা যাবে না। বলছে আমি অনেক দূর থেকে এসেছি, আমি বাবার কাছে কিছু আমার কথা আছে। ভদ্রলোকের পরিধান অত্যন্ত মানে কি বলবো অপরিচ্ছন্ন এবং খুবই প্রান্তিক মানুষ, দুস্থ মানুষ। তাকে একাধিকবার বলার পরেও তারা তাকে ওখানে ঢুকতে দিলেন না। আচ্ছা। স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব উপরে বসে আছেন পাঁচতলায়। তার পার্থিবভাবে এই ঘটনা কিন্তু জানার কথা নয়। অবশ্যই জানার কথা নয়। তিনি যখন ওখান থেকে এই ব্যথিত চিত্তে ওখান থেকে বেরিয়ে যাচ্ছেন, তিনি তার নিহত সেবিকা ব্রহ্মচারিণী সাধনা দেবীকে ডাকলেন। সাধনা বলছে বাবা বলেন। বলছে তুমি নিচে যাও, একজন মানুষ আমার জন্য অপেক্ষা করে ওখান থেকে বেরিয়ে যাচ্ছে, যারা নিচে রয়েছে তারা তার সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহার করেছে, তুমি এক্ষুনি নিচে যাও। তিনি নিচে গেলেন এবং তাদেরকে বললেন যে এরকম কেউ কি এসেছিলেন এখানে? বলছে এসেছিলেন অত্যন্ত নোংরা তার জামা কাপড়, অপরিচ্ছন্ন মানুষ। এই অবস্থায় বাবা মনির কাছে কিছুতেই তাকে পাঠানো যেতে পারে না। তিনি যাদের তিরস্কার করলেন। বলছে তুমি তাদের তো বুঝতে বলতে পারতেন, বাবা মনি না নিচেই আসতেন পরে, তাও তো বললে না। বাবা মনি অত্যন্ত ব্যথিত চিত্তে আমাকে উপর থেকে নিচে পাঠালেন। তিনি কোথায়? বলে তিনি তো এইমাত্র বেরিয়ে গেলেন। বলে শিগগিরই রাস্তায় যাও, গিয়ে দৌড়ে তাকে নিয়ে আসো। তারা দৌড়ে বেরিয়ে গেলেন। বেরিয়ে গিয়ে ওই বাস রাস্তার মুখেই তাকে পেয়েছেন। পেয়ে তাকে নিয়ে এসে তাকে উপরে নিয়ে গেলেন। স্বামী স্বরূপানন্দ তাকে দেখে অঝরে তার চোখ দিয়ে জল বেরোচ্ছে। তিনি বলছেন তোর কত দুঃখ রে, তুই কত, তোর ধনীর অবস্থা ছিল, তোর কত ভালো অবস্থা ছিল, আজকে প্রভু তোকে কোন জায়গায় পাঠিয়ে দিল, কি করলি তুই? অত্যন্ত ধনী ঘরের লোক ছিলেন তিনি এবং অত্যন্ত শিক্ষিত পরিবারের। আজকে পরিস্থিতিতে তিনি আজকের অবস্থায় পরিণত হয়েছেন। স্বামী স্বরূপানন্দ ওই কর্দমাক্ত অপরিচ্ছন্ন মানুষটাকে বুকে জড়িয়ে ধরলেন। তিনিও কাঁদছেন, স্বামী স্বরূপানন্দ তার চোখে জল। এই যে প্রেমাশ্রু, এই বিগলিত করুণায় মানুষ মুগ্ধ হয়ে গেলেন। পরবর্তীকালে তিনি ওই আশ্রমে রয়ে গেলেন এবং সারা জীবনের বাবা মনির সঙ্গী হলেন। এই যে জীবন, যে সমাজের পিছিয়ে পড়া মানুষ, লাঞ্ছিত মানুষ, পরিত্যক্ত মানুষ, এদের জন্যই তো এরা আসা। তিনি বলছেন হিন্দু মুসলিম খ্রিস্টান সকলে আমার প্রিয়জন, সকলে আমার আপনজন, সকলে আমার প্রভুর মানুষ। আমি সাম্প্রদায়িকতায় বিশ্বাস করি না, সম্প্রদায়গত বিরোধে আমার কোনো আশ্বাস নেই। আমি বিশ্বাস করি ভগবানে, তিনি অখণ্ড, তাকে কোনো বিভক্ত করা যায় না। এই অখণ্ড আদর্শটাই হচ্ছে তার আশ্রমের যিনি উপাস্য দেবতা, তিনি হচ্ছেন ওঙ্কার বিগ্রহ। ওঙ্কার বিগ্রহ। স্বামী স্বরূপানন্দের আশ্রমে যে মূল ধর্মীয় অনুষ্ঠান সেটা হচ্ছে উপাসনা। প্রায় 40 মিনিট যাবত এই উপাসনা তিনি নিজে তৈরি করেছেন, নিজে সুর দিয়েছেন এবং সমবেত এই উপাসনার একটা উদাত্ত আহ্বান মানুষকে মুহূর্তে অন্তর্মুখী করে দেয়। এবং উপাসনা অন্তে সেখানে অঞ্জলি প্রদানের ব্যবস্থা আছে শ্রীবিগ্রহে, অর্থাৎ হরি ওঙ্কার বিগ্রহে। এবং এই ওঙ্কার বিগ্রহের সামনে আর কোনো বিগ্রহ থাকে না। তিনি বলছেন ওঙ্কার হচ্ছেন পরমেশ্বরের প্রতীক, ওঙ্কার হচ্ছে নিরাকার পরব্রহ্মের প্রতীক। এই পরব্রহ্মই হচ্ছেন একাধারে লক্ষ্মী, একাধারে সরস্বতী, একাধারে কালী, একাধারে যুগল মূর্তি কৃষ্ণ। তাই এই নিরাকার পরব্রহ্মই মানুষের একান্ত উপাস্য দেবতা এবং তিনি মানুষের পথ এবং গতি, যে পথকে অনুশীলন করে মানুষের জীবন বৃহৎ এবং মহতের দিকে এগিয়ে যায়।
আরেকটি ঘটনার কথা সেটা বলছি আপনাকে, যে একজন তার বহু ধনী দম্পতি, তারা সেই তাদের মানে সন্তান সন্ততি কিছু হয় না। আচ্ছা, সেই ভদ্রলোকের হীরের ব্যবসা, সেই ভদ্রলোকের হীরের ব্যবসা, আচ্ছা, ডায়মন্ডের ব্যবসা। ডায়মন্ডের ব্যবসা। এইবার তিনি মানে বহু চিকিৎসা, বহু দেশ বিদেশে বহু চিকিৎসা করিয়েছেন এবং চিকিৎসা করিয়ে মানে কোনো ফল পাননি। লাস্টে এসেছেন তিনি স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের কাছে। তিনি এসে তারা ওই দম্পতি স্বামী স্বরূপানন্দের কাছে বলছেন, সমস্ত জায়গায় গিয়েছি, আমার যতটুকু সাধ্য সামর্থ্য ক্ষমতা অর্থ আমি দিয়ে চেষ্টা করেছি, কিন্তু কোনো ফল হয়নি, আমি একটা সন্তান চাই। তখন স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব বলছেন, কি চাস, পুত্র না কন্যা? বলছে সেটার কোনো চাহিদা নেই, আমার যেটা সন্তান হলেই হবে। স্বামী স্বরূপানন্দ তখন বলছেন যে যদি সে হয়, ওই কন্যা সন্তান হয়, বলছে অবশ্যই হতে পারে। সেই কন্যা সন্তান তিনি বছরখানেকের মধ্যেই তার সন্তান হল এবং পরবর্তীকালে তিনি স্বামী স্বরূপানন্দকে অত্যন্ত বিশ্বাস এবং ভালোবাসার সাথে এই কন্যা সন্তানকে তার কাজের জন্য উৎসর্গ করেছেন। আচ্ছা, মেয়েটির পিতা মাতা তার এই মহত্তর কাজের সাথে যুক্ত করেছেন। উনি কি এখন জীবিত? না, উনি এখন জীবিত না। কত সালে মারা গেছেন? স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব দেহরক্ষা করেছেন এই আপনার 80-র দশকে। 80-র দশকে, এই ধরুন প্রায় 40-45 বছর হলো তিনি দেহরক্ষা করেছেন। এই কলকাতাতেই, এই গুরুধামেই তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এবং তিনি যখন দেহরক্ষা করেছেন সেই সময়ে আমাদের এই গুরুধামেই তার দেহ সমাধিস্থ করা হয়। আচ্ছা, মানে আমাদের হিন্দু মতে যেমন জ্বালানো হয় সেটা হয়নি, সমাধিস্থ করা হয়েছে। এবং ইয়েতে আমাদের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, সুবিখ্যাত বক্তা এবং পণ্ডিত মানুষ প্রিয়রঞ্জন দাসমুন্সী তার শিষ্য ছিলেন। তিনি তার দেহরক্ষা করার পরে যুগান্তর পত্রিকায় একটি প্রবন্ধ লিখেছিলেন, তোমারই করিয়াছি জীবনের ধ্রুবতারা। অসংখ্য মানুষ, অসংখ্য সমাজের প্রতিষ্ঠিত মানুষ তার দীক্ষিত এবং তিনি সকলকে সেই ভালোবাসার আদর্শে উদ্বুদ্ধ করে গেছেন। গণেশ ঘোষের মতো কমিউনিস্ট লিডার যারা ঈশ্বর বিশ্বাস করেন না, স্বামী স্বরূপানন্দকে সাষ্টাঙ্গে প্রণাম করতেন। স্বামী স্বরূপানন্দ বলতেন, গণেশ যখন আমাকে প্রণাম করে তখন আমার সারা শরীরটা হিমশীতল হয়ে যায়, ওর অকৃত্রিমতায় আমি মুগ্ধ। গণেশ ঘোষ স্বামী স্বরূপানন্দকে শ্রদ্ধা করতেন এই জন্য, তিনি দেখেছেন যে তার আদর্শ কর্মের পথে বলে তার একটা বই আছে। এই কর্মের পথে বই অগ্নিযুগের বিপ্লবীরা ডিস্ট্রিবিউট করতেন তাদের এই প্রতিষ্ঠানে, এবং এই কর্মের পথে বইটা দেশের কিভাবে কর্তব্য পালন করতে হবে সেই শিক্ষাটা তিনি দিয়ে গেছেন এবং প্রয়োজনে তিনি দধিজির মতো আত্মত্যাগ করার কথা বলেছেন, দেশের জন্য, মানুষের জন্য, কল্যাণের জন্য, মানুষ মুক্তির জন্য। এই মুক্তির কথাটা তিনি বলতে গিয়ে তিনি বারবারই বলেছেন যে লাভ আর অল, গ্রেট অ্যান্ড স্মল, ভালোবাসা সকলকে, সেটা কোনো বিশেষ সম্প্রদায়ের জন্য নয়, সকলের জন্য তারই ভালোবাসা। এই ভালোবাসার আদর্শ হিসাবে তিনি তার প্রতিষ্ঠানকে রেখে গেছেন, অখণ্ড মণ্ডলী, এবং বর্তমানে সেই সংগঠনের প্রধান দায়িত্বে আছে শ্রী তপন ব্রহ্মচারী, যাকে দাদামণি হিসাবে তার ভক্তরা পরিচিত করে। এইভাবে তার কর্মকাণ্ড এবং তার যে বাণী গ্রন্থগুলো রয়ে গেছে, সেই বাণী গ্রন্থ অসংখ্য, তার বাণী শতবার সংযম, কুমারীর পবিত্রতা, কর্মের পথে, বিবাহিতের ব্রহ্মচর্য, অসংখ্য গ্রন্থ, প্রায় শতাধিক গ্রন্থ। তারপরে তার পত্রাবলীও চিঠিগুলো লিখেছেন, সেগুলো পুস্তক আকারে প্রকাশিত হয়েছে বিভিন্ন গ্রন্থের মাধ্যমে। এবং তার জীবন নিয়ে
একটি চলচ্চিত্র অরোরা ফিল্ম সোসাইটি থেকে তার একটা চলচ্চিত্র প্রকাশিত হয়েছিল 80-র দশকে এবং খুব জনপ্রিয় হয়েছে ওই চলচ্চিত্র। আচ্ছা পঙ্কজবাবু, আজকে আমরা এখানে ওঙ্কারের জয়যাত্রা। ওনার স্বামী স্বল্পানন্দ পরমহংসদেবের আরও আমরা যে ঘটনা বলি আছে ওনার জীবনে, সেটা আপনার থেকে আমরা আরও শুনবো এর পরবর্তী এপিসোডে। আজকের জন্য আমরা এই এপিসোড এখানেই শেষ করছি। নমস্কার। আপনারা আমাদের অনুষ্ঠানগুলো কোন এরিয়া বা কোন জায়গা থেকে দেখছেন সেটা কমেন্টের মাধ্যমে জানান, আর লাইক এবং শেয়ার করুন আমাদের অনুষ্ঠানগুলোকে।